যে অপরাধ করেছিল মা কর্ণ। আমরা যারা শাস্ত্র অধ্যয়ন করেছি বাবা আমরা জানি এই কর্ণের গুরুদেবের নাম কি ছিল? পরশুরাম। এই পরশুরামের কাছে কর্ণ গিয়েছিল অস্ত্রবিদ্যা শিখবার জন্য। গুরুদেব পরশুরামের চরণতলে গিয়ে ডাক দিলেন, গুরুদেব আপনি আমার প্রণাম নেবেন। গুরুদেব আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই। আচ্ছা বলো বাবা, তুমি যে আমার কাছে এসেছো শিক্ষা অর্জন করার জন্য, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? আচ্ছা বাবা কর্ণ, তুমি আগে আমায় বলো, তুমি ব্রাহ্মণ সন্তান নাকি তুমি ক্ষত্রিয় সন্তান? যদি তুমি ক্ষত্রিয় সন্তান হও তাহলে আমি তোমাকে অস্ত্রবিদ্যা শেখাতে পারবো না, আর যদি তুমি ব্রাহ্মণ সন্তান হও তবে কিন্তু আমি তোমাকে অস্ত্রবিদ্যা শেখাতে পারি। সঙ্গে সঙ্গে কর্ণ বলে উঠল, গুরুদেব আপনি চিন্তা করবেন না, আমি ব্রাহ্মণ সন্তান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে অস্ত্রবিদ্যা শেখান। কর্ণের কথা শুনে গুরুদেব পরশুরাম নিজের সবকিছু দিয়ে যতটা সম্ভব আজকে শিষ্যকে তৈরি করছে, অস্ত্রবিদ্যা শেখাচ্ছে কর্ণকে। কারণ এ জগৎ সংসারে কোনোদিন কোনো গুরু চায় না যে তার শিষ্য মারা যাক, তার শিষ্যের ভালো না হোক, তাই অস্ত্রবিদ্যা শেখাচ্ছে। এখন বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে গুরুদেব পরশুরাম আর কর্ণ জঙ্গলের পথ দিয়ে মাগো হেঁটে চলেছে, একটু ভ্রমণ করতে বেরিয়েছে। এখন পথ চলতে চলতে মাগো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর ওই জঙ্গলে প্রবেশ করে গুরুদেব পরশুরাম মনে মনে চিন্তা করছে, আমি একটু আজকে পরীক্ষা করে দেখব আমাকে কতটা আজকে ভালোবাসে কর্ণ, আমি পরীক্ষা করে দেখে নেব। গুরুদেব পরশুরাম কর্ণকে ডেকে বলল, বাবা কর্ণ, কর্ণ। হ্যাঁ গুরুদেব আমায় আদেশ করুন। কর্ণ, আমি যে আর পথ চলতে পারছি না, বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, আমি এই মুহূর্তে একটু শয়নে যেতে চাই। গুরুদেব এই জঙ্গলের মধ্যে আপনি শয়নে যাবেন? এখানে তো কোনো বিছানা নেই, আপনাকে কেমন করে আমি শয়নে দেব? পরশুরাম বলে উঠল, কর্ণ এই যে চারিদিকে তৃণ দেখছো না, এই তৃণের বিছানায় আমি শয়নে যাচ্ছি, আর আমার মাথাটা আমি তোমার কোলের উপরে রেখে ঘুমিয়ে পড়ছি। গুরুদেব পরশুরামের কথা মতো কর্ণ বসেছে, আর যেই না বসলো তৃণের বিছানার উপরে গুরুদেব পরশুরাম শয়নে গেলেন, আর মাথাটাকে কর্ণের জানুর উপরে কোলের উপরে রেখে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ পরে ভগবানের এমন পরীক্ষা, মাটির তলা থেকে মাগো একটা বিষাক্ত পোকা উপরে উঠে আসছে। মাটি থেকে উপরে উঠে এসে কর্ণের জানুতে কামড়াচ্ছে। এখন যেই না কামড়ে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে ঝরঝর করে রুধিরের ধারা বইছে। কর্ণের কষ্ট হচ্ছে, তথাপিও কিন্তু একবারের জন্য গুরুদেবকে ডেকে বলছে না, আমার বড্ড কষ্ট হচ্ছে, আপনি একবার উঠে বসুন। গুরুর প্রতি কতটা প্রেম, কতটা ভালোবাসা লক্ষ্য করে দেখো। আমরা তো ভালোবাসতেই জানি না মাগো, তবু আমরা কথায় কথায় বলি ভগবান আমাকে দেখতে পায় না, শুধু আমাকে কষ্ট দেয়। কিন্তু আমরা যে সংসার মাঝে এত কষ্ট পাই আর এত দুঃখ পাই, আমাদের দুঃখের কারণটা কি? শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভুলিয়া যাইনি অনাদির বহির্মুখ, অতএ মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখের কারণটা কি? মায়ার সংসারে যত আমরা আবদ্ধ হব ততই কিন্তু এই মায়ার সংসার আমাদেরকে দুঃখ কষ্ট দেবে। তাই যত মায়ামোহে আমরা আবদ্ধ হব ততই দুঃখ, ততই যন্ত্রণা আমরা পাবো। তাই আজকে পরীক্ষা করছে কর্ণকে। কর্ণ কিন্তু একবারের জন্য বলছে না যে গুরুদেব আপনি একটু উঠে বসুন। বেশ কিছুক্ষণ পরে যখন রুধিরের ধারা বেরিয়ে যাচ্ছে,
ওই রুধিরের ধারা এক ফোঁটা গিয়ে গুরুদেবের বদনের উপরে পড়েছে। যেই না গুরুদেবের বদনে পড়েছে, গুরুদেব চমকে উঠেছে, চিৎকার করে ডেকে বলে উঠল, কর্ণ, কর্ণ, বাবা কর্ণ, তোমার কি কিছু হয়েছে? চারিদিকে এত রুধিরের ধারা কেন? তোমার কি কিছু হয়েছে কর্ণ? গুরুদেব, আপনি চিন্তা করবেন না, আমার কিছুই হয়নি। আপনি এত চিন্তা করবেন না, আমার কিছুই হয়নি, কিছুই হয়নি। চারিদিকে এত রুধিরের ধারা, বলো না কর্ণ, তোমার কি হয়েছে? একবার আমায় বলো, তোমার কি হয়েছে? গুরুদেব, কি হয়েছে জানেন? ওই মাটির তলা থেকে একটা বিষাক্ত পোকা ওপরে উঠে এসে আমার জানুতে কামড়ে দিয়েছে, আর ওখান থেকে এত রুধিরের ধারা বেরিয়ে গেছে। গুরুদেব, আমার কোনো কষ্ট হয়নি, আপনি এত চিন্তা করবেন না, আমার কোনো কষ্ট হয়নি। যেই না এই কথাটি বলেছে গুরুদেবকে, সঙ্গে সঙ্গে গুরুদেব পরশুরাম চিৎকার করে বলে উঠল, ওরে কর্ণ, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, ওরে মিথ্যাবাদী। গুরুদেব, আমি কোনো অপরাধ করিনি গুরুদেব, আমি মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যাবাদী নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো। কর্ণ, একবার ভেবে দেখো তো, তুমি আমার কাছে এসে অস্ত্রবিদ্যা শিখবার জন্য বলেছিলে তুমি ব্রাহ্মণ সন্তান, কিন্তু আমি জানি তুমি ব্রাহ্মণ সন্তান নয়, তুমি ক্ষত্রিয় সন্তান। আজকে যদি তুমি ব্রাহ্মণ সন্তান হতে, তাহলে কিন্তু এই মুহূর্তে তুমি এত কষ্ট সহ্য করতে পারতে না। তুমি আমার কাছে মিথ্যা বলেছো, তাই আজকে এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। অর্জুনের সঙ্গে যখন তোমার যুদ্ধ হবে, ঠিক সেই মুহূর্তে তুমি তোমার মন্ত্র ভুলে যাবে, আর এই গুরুর কাছে অপরাধ করার জন্য তোমাকে নিহত হতে হবে। লক্ষ্য করে দেখুন মা, ছোট্ট একটা অপরাধ করেছিল গুরুর চরণে, তাও কিন্তু নিজের জন্য নয়। নিজের জন্য কি করেছে মা গো? নিজের জন্য তো কিছুই করেনি। তা সত্ত্বেও গুরু অপরাধী অপরাধী হয়ে গেল কর্ণ। তা মায়েরা লক্ষ্য করে দেখবেন, এই কলিযুগে তিনটি অপরাধ থেকে আমরা যেন একটু দূরে থাকি। গুরুর চরণে, বৈষ্ণবের চরণে আমরা যেন কোনোদিনের জন্য অপরাধ না করি। আর এই নাম অপরাধ, সব কিছু সমর্পণ করে দিয়ে অপরাধ শূন্য হয়ে একবার যদি ভগবানের চরণে আমরা ভালোবাসতে পারি, ভগবান মা কৃপা করবেন, করবেই। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষায় খুব সুন্দর একটি গান লিখে গেলেন মা। কত সুন্দর কথাগুলো বলে যাচ্ছেন দেখুন। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে আমরা কীর্তনের মধ্যে রবীন্দ্রসঙ্গীত আস্বাদন করব কেন? এত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত রয়েছে মাগো, সব গানের মধ্যে একটা জীব শিক্ষা রয়েছে। আপনি যেমন ভাবে নেবেন ঠিক তেমনই হবে। একই বিষয়বস্তু, আমার হৃদয়ের ভাব যেমন ঠিক তেমন ভাবে আমি গ্রহণ করতে পারবো, আর আপনার হৃদয়ের ভাব যেমন আপনি ঠিক তেমন ভাবেই গ্রহণ করতে পারবেন। সবটাই ডিপেন্ড করছে আপনার মনের উপরে, আপনি যেমন ভাবে নেবেন ঠিক তেমন ভাবেই হবে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ভাষায় বলছে, কি বলছে লক্ষ্য করে দেখুন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে ধরিব ঝড়াই, চরণ ধরিতে দিও গো আমারে।
সহ্য করতে পারি না প্রভু, আর আমি পারি না। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কতবার নিজ হাতে তুমি গেথিলিও ফেলো না আমারে ছড়াই, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই।